নমস্কার বন্ধুরা, আজ এক ঐতিহাসিক মুহূর্ত। আজ থেকে চালু হয়ে গেল, সর্বসাধারণের জন্য চালু হয়ে গেল জলের তলা থেকে মেট্রো। ভারতবর্ষেই প্রথম। তা আপনি যাচ্ছেন তো? আপনার কেমন, মোটামুটি কেমন মনে হচ্ছে? ফিলিংসটা কেমন? খুব এক্সাইটেড লাগছে। আচ্ছা, আপনি কোথায় যাবেন? আমি একদম হাওড়া ময়দান যাব। যাই হোক, আপনাদের একটু দেখাই। এই হচ্ছে এসপ্ল্যানেড, দেখুন সুন্দর করে এখানে ম্যাপ করে দেওয়া আছে। একদম মানে কি বলবো, আজকে আমি একদম ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী। আমরা সবাই আজকে যাচ্ছি। আজকে ফার্স্ট কমার্শিয়াল রান, সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো এই মেট্রো। জলের তলা থেকে আর আলাদা এক্সপিরিয়েন্স। টিকিট কাটতে হবে কোথায়? নিচে নিশ্চয়ই। সমস্ত মিডিয়ার লোক। তো যাই হোক, আমি আগে সবার ফার্স্টে টিকিটটা কেটে নিই। ফার্স্ট মেট্রোটা ধরবো, 7টার সময় ছাড়বে। নেই দক্ষিণেশ্বর ব্লু লাইন মিলে। আচ্ছা দাদা, একটা হাওড়া ময়দান দিন না। কত? হ্যাঁ 10 দিচ্ছি দিন, কাটুন। এই 10 টাকা দিয়ে হাওড়া ময়দান টিকিট কেটে নিলাম। সুন্দর, এটা মনে হয় স্ক্যানিং করা যাবে। এই হচ্ছে এটা হাওড়া তো ওয়েলকাম। একটা করে গোলাপ দেওয়া হলো আমাদের, জানি না আর কিছু দেওয়া হবে কিনা। খুব ভালো লাগছে, এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলাম। সুন্দর দেখুন, এখানে প্ল্যাটফর্ম A, B করা আছে। সমস্ত মিডিয়ার লোকেরা এসছে। আমি এখন নিচের দিকে যাব। হাওড়া ময়দান থেকে, হাওড়া এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত 10 টাকা ভাড়া। মেট্রো এসছে না, এখন ছবি তোলার জন্য টাইম দিয়েছে। অসাধারণ। বিশাল বড় স্পেস, একদম শীততাপ নিয়ন্ত্রিত। নেমে যাই নাকি?
ফার্স্ট টিকিট কাটা ওটা হয়ে গেছে, ওটা তো হয়ে গেছে, ওটা তো আমি ছবি করছিলাম, আমি চলে এই যে দেখুন দরজাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে এরকম নাম্বার করা আছে, 1 2 3 4 করে নাম্বার করা আছে। ঠিক এই জায়গায় এসে এই গ্যাপে এসে দাঁড়াতে হবে। এই যে 9 নম্বর, এটা হচ্ছে 9 নম্বর। এইখান থেকে দরজাগুলো খুলে যাবে, ট্রেন আসার সঙ্গে সঙ্গে এখান থেকে উঠতে হবে। ভাই কি প্রথম যাচ্ছে আজকে? হ্যাঁ, কেমন অনুভূতি? কেমন অনুভূতি? খুব ভালো। আমার একটা সুবিধা হলো, সুবিধে সব দিকে। কিরকম সুবিধা হলো? যাওয়া আসা বাড়িতে ওপারেই। হ্যাঁ, বাড়ি কোথায়? ওপারেই। ওপারে? ওপারে। তার মানে আর বাসের ঝামেলা রইলো না, রইল না। একদম মেট্রো করে এসে একদম হাওড়া একদম ময়দান। হাওড়া ময়দান। বাহ, থ্যাংক ইউ ভাই, ভালো থেকো। এই হচ্ছে 13 নম্বর, অসাধারণ করেছে। মানে ভারতবর্ষে এই প্রথম আজকে হচ্ছে সর্বসাধারণের জন্য খুলে গেল আমাদের এই যাত্রা। এখান থেকে ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। আর একটু ওদিকে যাই, দেখি সব গোলাপ লাগিয়ে রয়েছে গায়ে, সবার হাতে একটা করে গোলাপ। রেল থেকে আমাদের সংবর্ধনা দেওয়া হলো। ছটা 49, একদম 7টা বেজে ঠিক 7টার সময় দেখি মেট্রো ঢুকছে। মেজা ফ্লাইট আছে, পিএসডি গেটের ওভাররাইড দিতে হবে। ট্রেন না আসলে কিন্তু এই দরজাগুলো খুলবে না। ট্রেন আসার সঙ্গে সঙ্গে ঠিক ওখানেই দাঁড়িয়ে আমাদের উঠতে হবে। এই দেখুন এখানে একটা গ্লাস রয়েছে, আমাকেও দেখা যাচ্ছে। এখান থেকে পাইলটরা দেখে গেটে সবাই উঠলো কিনা। এই ঢুকছে ট্রেন। সবাই অপেক্ষা করে রয়েছে কখন গেট খুলবে। প্রত্যাশিতভাবেই বিপুল উৎসাহ গঙ্গার নদী চড়া ভারতবর্ষে বসা নিয়ে অত উন্মত্তনা নেই, বসার জন্য আগ্রহী না কেউ। এই দেখুন ভিড়, প্রবল ভিড়, প্রবল ভিড়। চলে আসুন, বন্ধ হয়ে যাবে। চলে আসুন, চলে আসুন, চলে আসুন। প্রচন্ড ভিড়, আমরা বসবো না আজকে, পুরো দাঁড়িয়ে। আজকে বসার ব্যাপার নেই, আজকে দাঁড়িয়ে পুরো। সবাইকে মেরে দিচ্ছে। দেখি ট্রেন যাবে ওদিকে।
কাকু কেমন অনুভূতি হচ্ছে? খুব ভালো লাগছে। এইটার জন্য খুব ভোর 5টায় বেরিয়েছি বাড়ি থেকে। বাড়ি হচ্ছে আগরপাড়া সোদপুর। হ্যাঁ, ইচ্ছে ছিল যে প্রথম উদ্বোধনের দিন ঢুকবো, কেননা যখন প্রধানমন্ত্রী এসেছিলেন তখন তো ছাত্রদের নিয়ে ঢুকলেন, আমাদের তো নেবেন না। সুতরাং আজকেই প্রথম সুযোগ, আজকে প্রথম সুযোগটা অ্যাভেল করলাম। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাড়ি হচ্ছে আগরপাড়া। আগরপাড়া যাবেন ময়দান, আবার চলে আসবো। এসে কিছু কাজ আছে, আকাশবাণীতে যাবো একবার, বন্ধুরা থাকে ওখানে, এসে কথা বলে আবার চলে যাবো বাড়িতে। মানে আলাদা অনুভূতি আছে। আজকে আলাদা অনুভূতি দাদা, ভাবা যায় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ভালো থাকবেন। তো এই যেটা বলা হয়নি সেটা হচ্ছে কি, যে এতদিন তো নিচে থেকে যেতাম, উপরে থাকতো মাটি। এবার কিন্তু উপরে মাটি থাকবে, তারপর যে গঙ্গা জল থাকবে, এটাই বিরাট ব্যাপার। হ্যাঁ, এই পবিত্র পাবনী গঙ্গা, গঙ্গা উপর দিয়ে বইবে আর আমরা নিচ দিয়ে যাচ্ছি, এইটাই বড় অনুভূতি। এ ভাবা যায় না। ঠিক আছে, ভারতবর্ষের প্রথম তো এরকম নদীর নিচ দিয়ে, বিশেষ করে গঙ্গা বা ভাগীরথীর তলা দিয়ে এই প্রথম এই ট্রেন যাচ্ছে, তার মানে এটা বিরাট বড় অনুভূতি। বয়স অনেক হলো, সুতরাং যাই একবার ঢুকে দেখে আসি কেমন লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ফার্স্ট মেট্রো চড়ার জন্য দাদা, আচ্ছা আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সুখময় মণ্ডল। আচ্ছা, যাই হোক কাকু ভোর 5টার সময় আগরপাড়া থেকে এসছে আজকে ফার্স্ট মেট্রোটা ধরার জন্য। সমস্ত মিডিয়ার লোকেরা রেডি। কে জানো? হ্যাঁ হ্যাঁ, দেবজি কোথায় যেন দেখা হয়েছিল? ভুলে গেছি। একদম একদম, হ্যাঁ সবার সাথে ভুলে গেছে। 6:58 আর 2 মিনিট বাকি। একজনের সঙ্গে কথা বললাম, ভোরবেলা 5টার সময় উঠেছে, আগরপাড়া থেকে এসছে আজকে ফার্স্ট মেট্রোটা চড়ার জন্য। দরজা বন্ধ হয়ে গেল, খুলতে পারলাম না, হর্ন দিচ্ছে। Next station is Mahakaran. Agla station Mahakaran. ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী, আজকে ফার্স্ট সর্বসাধারণের জন্য খুলে গেল আমাদের গঙ্গার তলা দিয়ে মেট্রো। সবাই একদম উৎসাহিত, মানুষের ভিড়, সবাই এসে, কেউ দূর দূরান্ত থেকে রাত জেগে দাঁড়িয়েছিল, রাত জেগেছিল হচ্ছে ধর্মতলায় আজকে ফার্স্ট মেট্রো চড়বে বলে। আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে মহাকরণ। এখানে এত ভিড় কিসে? চলে এলাম আমরা মহাকরণ। কবে চালু হবে অফিস কোথায়? হাওড়ার অফিস এবং দরজা খুলে গেল। এই হচ্ছে মহাকরণ, আপনারা একটু দেখে নিন। এই হচ্ছে মহাকরণ স্টেশন। এখন জলের তলা দিয়ে ঢুকবে আমাদের মেট্রো। সবাই একদম জলের তলা দিয়ে ঢুকবে মেট্রো। আমরা রেডি, সবাই প্রস্তুত। এক ঐতিহাসিক মুহূর্ত। এই কাকা
এখন জলের তলায়। শেষ। যাই হোক, আমরা জলের তলা পার করলাম মাত্র 46 সেকেন্ডে। 46 सेकंड में हम गंगा के বলতে বলতে আমরা কিন্তু হাওড়া চলে এলাম। আমার হাওড়া পর্যন্ত টিকিট কাটা ছিল। এই টিকিট এটা হাওড়া হাওড়া ময়দান তো কাটা আছে। এটা হচ্ছে হাওড়া, আর আমাদের টিকিট কাটা আছে হাওড়া ময়দান। ময়দান পর্যন্ত কাটা আছে টিকিট। ময়দান পর্যন্ত টিকিট কাটা আছে। দাদা কোন চ্যানেল? অনেকে নেমে গেল হাওড়া। সুগম যাতায়াতের যে পদক্ষেপ আজকে প্রথম রাইড, আজ কমার্শিয়াল যাত্রার প্রথম যাত্রা করলাম আমি, সাক্ষী থাকলাম আজকে। তাও হয়েছিল সফলতা। আর তারপর জলের নিচেও প্রথম মেট্রো পরিষেবা যাত্রী সাধারণের জন্য চালু হলো আজ, অর্থাৎ এই আজ থেকে চালু হলো সর্বসাধারণের জন্য। এক্সিট টিকিট কাটতে হবে আবার। এসে নেট এসছে আপনার? এই হচ্ছে এই ট্রেন এলো এদিকে, খুলে গেছে। এই যে স্ক্যানার কাজ করছে না কেন? খুলেছে। একটা টিকিট কাটি অন্তত, আবার হাওড়া ময়দান থেকে টিকিট কাটবো। দাদা 9 টাকা হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে কিন্তু 9 টাকা হয়ে যাচ্ছে। अच्छा ठीक है আমরা এক্ষুনি লং দিয়ে যাবো। একবারে যাতায়াত দিয়ে দিয়ে ভালো করতো, দিল না কেন? একটা স্প্রাইট দেবে, দিল না কেন? একটা স্প্রাইট দেবেন। থ্যাংক ইউ। এন্ট্রি কোথায়? এন্ট্রির দিকে। যাই হোক, আবার ফিরতি টিকিট কেটে নিলাম। এখন বাড়ি যাব। স্টেশনটা দেখে আছে তো 7:30টায় ট্রেন। 7:30, 15 মিনিট সময় আছে। স্টেশনটা বাইরে থেকে দেবে। 7:30টায় কটা বাজে এখন? এই হচ্ছে টিকিট। এখান থেকে এইখানে স্ক্যানার আছে। খুলে গেছে স্ক্যানারে। এটা হওয়াতে আমাদের কিন্তু খুব সুবিধে হয়েছে। হ্যাঁ, ভীষণ সুবিধে। বিশেষ করে আমাদের একদম স্প্ল্যানেড থেকে মেট্রো করে টালিগঞ্জ থেকে আসবো, ধর্মতলায় নামবো, আবার মেট্রো ধরবো, হাওড়া স্টেশন চলে যাব। এই হচ্ছে বড় আমাদের সুবিধে। পরবর্তী স্টেশন এই ডিসপ্লে বোর্ডে দেওয়া আছে, 7:30 ছাড়বে। প্রচুর যাত্রী আছে যারা এই ট্রেনে এসছে স্প্ল্যানেড থেকে, এবং আবার এই ট্রেনেই স্প্ল্যানেডে ফিরে যাচ্ছে। তো আমিও তাই প্রথমটা মিস করে ফেললাম, টিকিটটা কাটলাম। আপনাদের বাইরের টিকিট কাটতে একটু সময়টা লাগলো। তো যাই হোক, আজকে প্রথম দিন, একটা আলাদা অনুভূতি। 7:17, আবার 7:30 একটা ট্রেন, এটা বেরিয়ে গেছে।
এদিকটা একটু ঘুরে দেখাই। ওরা সাবাস 2.0 ট্রাভেল উইথ শুভজিৎ 2.0। যাই হোক, আমাদের ট্রেন এসে গেছে। এই দরজা খুলে গেল। রোমাঞ্চকর জার্নি, খুব ভালো লাগলো। এত সুন্দর জার্নি মাত্র 5 মিনিটে সমাপ্ত হয়েছে, কোনো রকম মানে বিঘ্ন ছাড়া, কোনো রকম বিঘ্ন ছাড়া এত সুন্দর জার্নি ভারতবর্ষে বোধহয় এই প্রথম আরম্ভ হলো। আমি খুব আনন্দিত, এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। কোথা থেকে এসেছেন? আমি এসেছি কলকাতা থেকে, বিবেকানন্দ গ্রিস পার্ক থেকে। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম সমীর দে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। যাই হোক, ট্রেন এসে গেছে। এবার আমরা যাব হচ্ছে এখানে করে একদম স্প্ল্যানেডে। এখন ঠিক 7:30 দরজা বন্ধ হয়ে গেল। এই আমাদের ছেড়ে দিয়েছে, আবার গঙ্গার তলা দিয়ে আমরা যাব। ও অসাধারণ, অসাধারণ। একদম একদম আমার সাথে ভাই আছে, এই বহুদিনের পুরনো ভাই পুরনো হয়, বুঝতে পারছেন তো? মানে একদম কি বলবো, মুখ থেকে উল্টোপাল্টা কথা বেরোচ্ছে, এত মানে এক্সাইটেড। আর আজকে বলবো যে একটা ঐতিহাসিক মুহূর্ত, যা ভাবা যায় না। গঙ্গার তলা দিয়ে আমরা যাচ্ছি, ভারতবর্ষে এই প্রথম। কলকাতায় মেট্রো হয়েছিল ভারতবর্ষে প্রথম, এবং এই গঙ্গার তলা দিয়ে এটা একটা নজির। তো যাই হোক, আমরা মানে ভীষণ খুশি, প্রচণ্ড এক্সাইটেড। আজকে মুখ থেকে উল্টো পাল্টা কথা বেরোচ্ছে, মানে কোনো তাল ছন্দ কিচ্ছু নেই। এই সমস্ত ব্লগাররা রয়েছে এখানে, অনির্বাণ, আর তোমার নাম কি? প্রদীপ। নেক্সট স্টেশন হাওড়া, ডোর উইল ওপেন ইন বোথ সাইড। পরবর্তী স্টেশন হাওড়া, দরজা দুদিকে খোলা হবে। এই হাওড়া স্টেশনের দুদিকেই দরজা খোলা হবে। হাওড়া স্টেশনে আর দরজা দুদিকে ওপেন হবে। আর এই মেট্রোটা কিন্তু চালু হয়ে আমাদের, আর এই মেট্রোটাকে এই চলে এলাম দুটো রেল স্টেশনটাকে একত্রিত করে দিল একদম অল্প সময়ের মধ্যে। শিয়ালদহ থেকে হাওড়া চলে আসতে পারবে এবং হাওড়া থেকে শিয়ালদহ চলে যেতে পারবে। প্রথম পরিষেবা কিন্তু পেয়ে যাবে সকাল 7টা থেকে, এবং সর্বশেষ মেট্রো সেটা হলো রাত্রি 9:45। একটা ইনফরমেশন ভুলে যাচ্ছি। ব্যাস, আমরা চলে এসেছি আমাদের। এই যে টাটা, পরে কথা হবে। আমি স্প্ল্যানেড নামবো। টাটা, বাই বাই। নেক্সট মেট্রো দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াবেন ওখানে, আসছি আমরা। এই দরজা বন্ধ হচ্ছে, বন্ধ হয়েছে, সেকেন্ডটা বন্ধ হবে। একবার গঙ্গা পার করে আমরা যাব। এই গঙ্গার তলা দিয়ে যখন যাবে, আর চিৎকার চাই। নেক্সট স্টেশন মহাকরণ, পরবর্তী স্টেশন মহাকরণ। পরবর্তী স্টেশন মহাকরণ। সুন্দর ফেস্টিভ্যালগুলো এত সুন্দর, আগেরগুলোর মতো নয়। हम लोग अभी धीरे धीरे गंगा के नीचे प्रवेश कर रहे हैं। আমরা ধীরে ধীরে গঙ্গার নিচে প্রবেশ করছি। নাও উই আর এন্টারিং আন্ডার দ্য রিভার। এবার গঙ্গার নিচে ঢুকবো। জয় গঙ্গা। বেরোনোর পালা। এই স্টেশন থেকে বেরোবো এবার।
ও একদম মানে কানেক্ট করলো, আমি নিজে বুঝতেই পারলাম না, একদম ব্লু লাইন মেট্রোতে গিয়ে কানেক্ট করলো। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।